ব্যাটারি চালিত অটোরিকশা এখন গলার কাটা। সড়কে চলতে দিলে বিপদের শঙ্কা, আবার নির্দেশ দিয়ে বন্ধ করা যাচ্ছে না। জনবহুল নগরে সাধারণের চলাচলের জন্য বিকল্প তৈরি হয়নি। এই অবস্থায় ব্যাটারি চালিত অটোরিকশা ত্রুটি মুক্ত করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিষয়টিকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখব বিস্তারিত। ছবি তুলেছেন জিহাদ ইসলাম। দম ফেলার ফুরসত নেই। পুরনো প্যাডেল রিকশা ভেঙে চলছে ব্যাটারি রিকশায় রূপান্তরের কাজ। সমানতালে চলছে চীন থেকে আমদানি করা খুচরা যন্ত্রাংশ দিয়ে নতুন অটোরিকশা তৈরি। রাজধানীর হাজারীবাগের বউবাজারে এই গ্যারেজে কাজ করেন ২৮ শ্রমিক। একদিনে তারা পুরনো প্যাডেলের অন্তত ৩০টি রিকশাকে রূপ দেন বাংলার টেসলা খ্যাত অটোরিকশায়। বউবাজারের ২ কিলোমিটারের মধ্যে এরকম গ্যারেজ অন্তত ২০টি। এখান থেকে তৈরি শতাধিক রিকশা প্রতিদিন নামছে রাজধানীর অলিগলিতে। ব্যাটারি চালিত অটোরিকশা চালানোয় পরিশ্রম একেবারেই কম, আয়ও কয়েক গুণ বেশি। তাই প্যাডেলের রিকশা ছেড়ে এসব ব্যাটারি চালিত অটোরিকশাকেই বেছে নিচ্ছেন চালকরা। আর খুব অল্প সময়ে দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছানো যায় বলে ঝুঁকি জেনেও এসব অটোরিকশাকেই চলাচলের বাহন হিসাবে ব্যবহার করছেন যাত্রীরাও। ফলে যেটি হয়েছে, জ্যামিতিক হারে বেড়েছে রাজধানীতে এই যন্ত্রযানের সংখ্যা। আমার বাংলা রিক্সা উঠেই না, ডাকতেছি মামা আয়েন, তাও উঠতেছে না। বাধ্যগত এখন অটো চালাইতেছি। চাকরি করতাম, তারপর আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে এখন তো অন্য কিছু কাজ করার মতো সামর্থ্য নেই, যাকে আমি অটো রিক্সা চালাই দেবো বাধ্যমূলক। অল্প পথের জন্য ভাড়া কম লাগে, এই জন্য আমরা অটো রিক্সাতে উঠি। আর এইদিকে তো বাস চলাচল করে না। রাজধানীতে এরকম অটোরিকশার সংখ্যা কত জানে না ২ সিটি কর্পোরেশন। তবে রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের হিসাবে ২০২৪ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১২ লাখ, আর ৫ আগস্টের পর বেড়েছে ৩০%। দৈনিক ৪০০ টাকা জমা ধরে বছরে লেনদেন ২১,০০০ কোটি টাকা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, বিকল্প যানবাহনের ব্যবস্থা করা দরকার। এই দুটো জায়গাতে চিহ্নিত করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাছাড়া উচ্ছেদের মধ্য দিয়ে যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এটাও আমি মনে করি সরকারের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে। পরিস্থিতি যখন তখন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি দলের তৈরি করা নতুন মডেলের অটোরিকশার লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা অনুমোদন দিব, নাম্বার প্লেট দিব, কিন্তু কন্ডিশন আছে। নাম্বার 1 কন্ডিশন হচ্ছে যেই বাহনটা নিয়ে রাস্তায় নামা হবে সেটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটি ভোটার আইডি কার্ডের এগেনস্টে একটা রিক্সা দেওয়া হবে, অতিরিক্ত কোনো রিক্সায় অনুমোদন দেওয়া হবে না। কি থাকবে নতুন মডেলের এই অটোরিকশায়? বিশেষজ্ঞরা জানালেন, এতে হাইড্রোলিক ব্রেক সহ ১৬ ধরনের বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা অনেকটাই নিশ্চিত করবে নিরাপত্তা। মোস্ট অফ দ্য ভেহিকেলে পৃথিবীতে এখন আর মেকানিক্যাল ব্রেক ইউজ হয় না। সো আমরা মোস্ট অফ দ্য ভেহিকেলে যেটা ইউজ হয় সেই ধরনের হাইড্রোলিক ব্রেক সিস্টেম ৩ চাকায় ইন্ট্রোডিউস করেছি, যার ফলে আমরা আশা করি যে আগের তুলনায় অনেক ভালো আমরা ব্রেকিং পারফরমেন্সটা পাবো। তবে এই সিদ্ধান্তকে মন্থর গতির ঢাকার জন্য আত্মঘাতী বলছেন পরিবহন বিশেষজ্ঞ শামসুল হক। এই সরকারের যদি আগের সরকারের মতো এই ধরনের ডিসিশন নিয়ে ঢাকাকে আরও বেশি বিশৃঙ্খল করে এবং স্বপ্ন দেখে আমরা যতটা রেজিস্ট্রেশন দিব ততটাই চলবে, তাহলে আকাশ কুসুম চিন্তা করছে বলতে হবে। যত দ্রুত সম্ভব এই সরকার বাস রুট ফ্র্যাঞ্চাইজটা বিকল্প হিসাবে জনগণের সামনে দিক। ঢাকার উত্তর সিটিতে অনুমোদন আছে ৩০,১৬২ রিকশার, আর দক্ষিণে এই সংখ্যা ১,৯০,২১৭টি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।